বাংলাদেশ বর্তমানে সামরিক প্রযুক্তি সংগ্রহের পাশাপাশি নিজস্ব প্রতিরক্ষা শিল্প গড়ে তোলার দিকে মনোযোগ দিচ্ছে। এই প্রেক্ষাপটে বাংলাদেশ ও ক্রোয়েশিয়ার মধ্যে যৌথভাবে সামরিক সরঞ্জাম নির্মাণ সংক্রান্ত একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে। এতে করে ক্রোয়েশিয়ার এইচএস প্রোডাক্টসের তৈরি ক্ষুদ্রাস্ত্র যেমন 9mm সাবমেরিন গান, এসএমজি ও পিস্তল দেশেই উৎপাদনের উদ্যোগ নেওয়া হতে পারে। প্রযুক্তি হস্তান্তরের আওতায় এই অস্ত্রগুলো বাংলাদেশে উৎপাদনের জন্য একটি স্থানীয় প্ল্যান্ট স্থাপনের বিষয়ে আলোচনা চলছে। সাম্প্রতিক এক সফরে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান ক্রোয়েশিয়া গমন করেন এবং সেখানে এইচএস প্রোডাক্টসের তৈরি কোনা 9mm সাবমেরিন গান সরেজমিনে পরিদর্শন করেন। সফরের আগে ক্রোয়েশিয়ার এইচএস প্রোডাক্টের একটি প্রতিনিধি দল বাংলাদেশে এসে তাদের পণ্যগুলোর উপর একটি উপস্থাপনা প্রদান করেন। উক্ত প্রেজেন্টেশনে উপস্থিত ছিলেন আশেক চৌধুরী। এরপর তিনি প্রতিরক্ষা খাতে বিনিয়োগ সংক্রান্ত বক্তব্য দেন, যেখানে তিনি বলেন, আমাদের ট্যাঙ্ক বা মহাকাশযান বানানোর প্রয়োজন নেই, বরং আমাদের ছোটখাটো জিনিস থেকেই শুরু করতে হবে, যেমন উন্নতমানের রেডিও, ট্যাঙ্কের অ্যাক্সেল বা ক্ষুদ্রাস্ত্র। এসবের চাহিদা কিন্তু অনেক। বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনী, বিমান বাহিনী ও নৌবাহিনীর সাথে সমন্বয় করে এমন বিদেশি বিনিয়োগকারীদের খোঁজ করছে যারা প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী। এতে করে উন্নত সমরাস্ত্র নির্মাণ সম্ভব হবে এবং একই সাথে একটি নির্ভরযোগ্য লজিস্টিক সাপ্লাই চেইন গড়ে উঠবে। এছাড়াও বাংলাদেশ রাশিয়া থেকে অ্যাসল্ট রাইফেল ও লাইট মেশিন গান আমদানির বিষয়ে আলোচনা চালাচ্ছে। পাশাপাশি তুরস্কের সাথেও যৌথ প্রতিরক্ষা শিল্প গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। সদ্য অনুষ্ঠিত এক বৈঠকে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রী ইয়াসার গুলারের সাথে সাক্ষাৎ করেন বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম। সেখানে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে, বিশেষ করে প্রতিরক্ষা খাতে সহযোগিতা ও সরঞ্জাম উৎপাদনের বিষয়ে আলোচনা হয়। ইতোমধ্যে তুরস্কের রেপকনের সাথে 155mm কামানের গোলা উৎপাদনের জন্য একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ভবিষ্যতে ড্রোন নির্মাণের যৌথ উদ্যোগ নেওয়া হতে পারে, যা বাংলাদেশের জন্য লাভজনক হবে। একই সাথে রকেটসানের সাথে গোলাবারুদ ও অন্যান্য সামরিক প্রযুক্তি স্থানান্তরের বিষয়ে আলোচনা চলছে। অন্যদিকে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের রাশিয়া সফরের অন্যতম উদ্দেশ্য ছিল উচ্চমানের অ্যাসল্ট রাইফেল ও ক্ষুদ্রাস্ত্র সংগ্রহ। বাংলাদেশ সেনাবাহিনীর জন্য AK-15 ইতোমধ্যে বাছাই করা হয়েছে এবং সবকিছু ঠিকঠাক থাকলে অচিরেই এই অস্ত্রের সরবরাহ শুরু হতে পারে। এছাড়া ডিফেন্স সিকিউরিটি এশিয়ার তথ্য অনুযায়ী বাংলাদেশ নৌবাহিনী তুরস্কের তৈরি TB3 ড্রোন ক্রয়ের প্রক্রিয়ায় অগ্রসর হয়েছে। 2024 সালের শেষ দিকে 6টি ড্রোন ও 2টি গ্রাউন্ড কন্ট্রোল স্টেশনের জন্য টেন্ডার আহ্বান করা হয়েছে। যদিও এখন পর্যন্ত নৌবাহিনীর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।